আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আইন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা আইনুন গাদ্দাত আন মুহারিমিল্লাহ ওয়া আইনুন সাহিদাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন খারাজা মিনহা মিসলু রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সকল প্রকার চোখ থেকে পানি ঝরতে থাকবে কিয়ামতের দিবস। ওই তিন প্রকারের চোখ থেকে পানি ঝরবে না। আল্লাহর ভয়ে, এক নম্বর আল্লাহর ভয়ে যে চোখ আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকছে। দুই নম্বর যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে। তিন নম্বর যে চোখ হতে আল্লাহর ভয়ে মাছের মাথার সমতুল্য পানি বের হয়েছে। এই তিন প্রকারের চোখ ব্যতীত সকল চোখ থেকে পানি ঝরতে থাকবে, আশ্বাস করতে থাকবে, আর তারা কান্না করতে থাকবে। কুদৃষ্টির কারণে তিনটি ক্ষতি। এক নম্বর হলো কুদৃষ্টির কারণে ওই কল্পিত প্রিয়া যেই রূপসীকে দেখেছে তার আকৃতি তার অন্তরে বসে যায়, সবসময় তারই জল্পনা কল্পনা করতে থাকে। যদিও তাকে পাওয়া সম্ভব নয়, তবু তাকেই সবসময় ভাবতে থাকে আর মজা উপলব্ধি করতে থাকে। নাউযুবিল্লাহ। এবং তার অন্তরে তার হালাল স্ত্রীর ভালোবাসা থাকে না। স্ত্রীর সাথে খুঁটিনাটি বিষয় নিয়েই ঝগড়া বাঁধে। স্ত্রীকে দেখতে পারে না, ভালোবাসে না। এর কারণে স্বামী স্ত্রীর মাঝে ফাটল সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। তিন নম্বর কুদৃষ্টির কারণে তিন নম্বর ক্ষতি হচ্ছে ওই লোকের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং বেদাতের মাঝের পার্থক্য, হক এবং বাতিলের মাঝের পার্থক্য করার ক্ষমতাটা চলে যায়। পার্থক্য আর থাকে না, পার্থক্য করার ক্ষমতা থাকে। সে গুনার কাজকে সে ভালো মনে করে, মজা মনে করে। নেকির কাজ তার কাছে আর ভালো লাগে না। আল্লাহ সে গুনার কাছে এমনভাবে লিপ্ত হয়, সে বেঈমান হওয়া মৃত্যুবরণ। তাহলে বেঈমান হওয়া মৃত্যুবরণ করার পর্যায়ে পৌঁছায়া দেয় কুদৃষ্টি। সেজন্য বন্ধুরা, কুদৃষ্টি থেকে আমরা কি করব? ফিরে থাকবো। বহু ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাইদেরকে বললেন, দ্বিতীয়বার যখন তারা মিশরে যাইতেছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা এক গেট দিয়ে, এক দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। তারা অত্যন্ত সুন্দর ছিল প্রত্যেকটা ভাই। তো অন্য মানুষের কুদৃষ্টি পড়লে ক্ষতি হবে, সেজন্য। আবু উমামা পিতা সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুন্দর ছিলেন। সে একদিন গোসল করার জন্য এক স্থানে তার পোশাক করেছে। তখন আমির ইবনে রবিয়া তাকে দেখে বলতেছে, এত সুন্দর মানুষ তো আমি জীবনে দেখি নাই, কখনো দেখি নাই। একটা রূপবতী সুন্দরী মহিলাও তো এত সুন্দর তার দেহ হয় না। এ কথা বলা মাত্র তার শরীরে জ্বর। সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলার শরীরে প্রচণ্ড বেগে জ্বর এসে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই কুদৃষ্টির কারণেই তার এই অবস্থা হয়েছে। সাথে সাথে আমির বিন রবিয়াকে বলে, তুমি তার জন্য অজু করো, সে পানি তাকে অজু করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে দিলেন, তখন সে পুনরায় সুস্থ হয়ে গেল। তাহলে কুদৃষ্টি বাস্তবে তাসির হয়। এই জন্য কুদৃষ্টি থেকে আমরা সবাই নিজে বেঁচে থাকবো, অপর প্রতি কুদৃষ্টি করিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুগত আমল করতে